ভাঙা হৃদয় থেকে বের হওয়া এক ডাকের জন্য আল্লাহর আরশের সমস্ত দরজা খুলে দেয়া হয়। সবসময় নসিবের লেখায় সব কিছু হয় না। আল্লাহ নসিবের কিছু পাতা এই জন্যও খালি রাখেন যেন সেটাকে তোমার দোয়াগুলোর মাধ্যমে পূরণ করতে পারো। আল্লাহ অনেক সময় তোমার চাওয়াকে এজন্যও দূর করে দেন যেন তুমি তার চাওয়াতে রাজি হয়ে যাও। আর যখন তুমি তার চাওয়াতে রাজি হয়ে যাও তো তিনিও তোমার চাওয়ার জন্য সমস্ত অসম্ভবকে সম্ভব বানিয়ে দেন। ভাঙা হৃদয় থেকে বের হওয়া দোয়াকে আল্লাহ কবুল না করে ফিরিয়েই দেন না। কেননা যখন দুঃখী অন্তর দুই হাত তুলে দোয়ার জন্য খাড়া হয় তো আল্লাহর আরশ কেঁপে ওঠে। আর ভাঙা হৃদয় আমিন বলার প্রথমেই আল্লাহ হুকুম দিয়ে দেন যে আমার ওই বান্দার দোয়া যেন কবুল করে নেওয়া হয়। এই ওয়াসওয়াসাকে মন থেকে বের করে দাও। যা চেয়েছ সেটা নসিবে আছে কি না, যা চেয়েছ সেটা কিভাবে তোমার কাছে পৌঁছে দেয়া হবে। কেননা আল্লাহ যখন দান করতে চান তো এটা দেখেন না চাওয়া জিনিস নসিবের অংশ কি না। উনি তো শুধুমাত্র চাওয়া দেখেন, অন্তর দেখেন, ইচ্ছা দেখেন। যখন কষ্ট সহ্যের বেশি বেড়ে গেছে আল্লাহর সামনে ঝুঁকে গেলাম, একটা সিজদা করলাম আর শান্তি পেয়ে গেলাম। আমি মানুষের দেয়া দুঃখগুলো আমার আল্লাহকে দেখাবো। আমি মানুষের দেয়া কষ্টগুলো কখনো ভুলতে পারবো না। আমি আল্লাহ ছাড়া কারো কাছে আশা রাখি না। বিনা কারণে না পাওয়ার আশা সহ্য করি না। যার আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে যায় না সে তাহাজ্জুদেরও মায়ে পড়ে যায়। ভালোবাসি আমি শুধুমাত্র আল্লাহকে। কখনো কখনো কিছু জখম আমাদের এমনও লাগে যেগুলোর জন্য আল্লাহর সামনে হাজার ফোঁটা অশ্রু ফেলি। আল্লাহর সত্তার ওপরে কখনো হতাশ হও না, কেননা আল্লাহ এক যিনি তোমার সমস্ত দোয়া কবুল করতে পারেন। আমার বিশ্বাস আছে আমার আল্লাহর ওপরে। আমার আল্লাহ কখনো একা ছাড়বেন না। যদি আপনার অন্তরের হেফাজত করতে চান তো সেই মনকে আল্লাহর সাথে জুড়ে নাও। আল্লাহর সত্তা অনেক রহিম এবং করিম। তিনি পরীক্ষায়ও তার বান্দাকে একা ছাড়েন না। আল্লাহ তোমাকে কখনো কখনো পরীক্ষায় ফেলেন যেন তুমি এটা জানতে পারো আল্লাহ ছাড়া কেউ তোমার নেই। একটা সময় এসেছিল যখন আমার আপনজনরাই আমাকে খোঁটা দিত, আমার কর্মের উপরে প্রশ্ন তুলত, সবার কাছে আমার বদনাম করত। তখন আমাকে আমার পিতামাতা বলতেন, তুমি সঠিক, আল্লাহ জানেন। নিজের সমস্যাগুলো আল্লাহর ওপরে ছেড়ে দাও আর সবর রাখো। আর তখন আমি রাতগুলোতে কান্না করে আমার মনের অবস্থা আল্লাহকে বলতাম। তার উপরে সব কিছু ছেড়ে প্রশান্ত হয়ে গিয়েছিলাম। আর তারপর সময়কে বদলাতে আমি আমার চোখে দেখেছিলাম সময় আমার ওপরে করা অভিযোগের কত সুন্দর জবাব দিয়েছিল। আর আমার তখন এই কথার ওপরে দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছিল কর্মফল কোনো তামাশা নয়। মানুষের সঠিক সময় ছাড়া কোনো উত্তম জবাব নেই। আপনি ভুলে যান কিন্তু আল্লাহ আপনাকে সব সময় মনে রাখেন। আমি কেন নিজেকে ঠুনকো আশ্রয়ের অভ্যাস করব? আমার তো শুধু সঙ্গ
আমার তো শুধু সঙ্গ পছন্দ আমার আল্লাহর। আপনার সফলতা আপনার সম্পদ নয়, বরং আপনার নামাজে নিয়মিত হওয়াকে বোঝায়। যাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে মজবুত হয়ে যায় না, তারা জীবনের কোনো যুদ্ধে পরাজিত হয় না। ভাঙার পরে যখন তোমার মধ্যে শক্তি আসে না, আসলে তখন আল্লাহ তোমাকে ধরে নেন। আমাকে শোনে তো অনেক মানুষ, ইয়া রব, কিন্তু আপনি ছাড়া কেউ বোঝে না। সাফ নিয়তে চেয়ে তো দেখো, সেই রব নসিবের চেয়ে বেশি দেন। মনে শান্তি আনার জন্য এটাই যথেষ্ট। আমার আল্লাহ সব ঠিক করে দিবেন। আমি প্রশান্ত এজন্য থাকি, কেননা আমি আমার সমস্যাগুলো আল্লাহর ওপরে ছেড়ে দিয়েছি। আর শুধুমাত্র আল্লাহই জানেন আমার সবরের পিছনের দুঃখ। তারপর আমি সেটাই করতে থাকলাম যা আল্লাহ চাইলেন। তারপর হতে সেটাই থাকলো যা আমি চাইলাম। আল্লাহর ব্যাপারে এত ভেবো না, চোখ বন্ধ করে বিশ্বাস করে নাও, কেননা এটা মজেজার রাস্তা। আমি পছন্দ করি সেই মানুষদেরকে যারা নিজের প্রতি মগ্ন থাকে, সাথে কাউকে ঘৃণা করে না, হিংসা করে না, শুধুমাত্র নিজের দুনিয়াতে খুশি থাকে। তোমার সবচেয়ে বড় জিত কি জানো? তুমি বদলা নিও না, মাফ করে দাও তাকে যে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। নামাজি রুহে যে শান্তি পাওয়া যায়, সেই শান্তি এই জন্য পাওয়া যায় কারণ আল্লাহ ধরে নিয়েছেন। প্রতিটা বিপদে আমার মন এটা বলে যে সবর করে নাও, কেননা আল্লাহ বান্দাদেরকে অনেক ভালোবাসেন। বাস্তবতা তো হলো এটা, যখন আমরা ভেঙে যাই তো আল্লাহ ছাড়া কাউকে আমাদের কষ্ট বলি না। খুব শক্তি আছে তাহাজ্জুদের ওয়াক্তে। আপনার জখম এমনভাবে ভরে দেয় যেমন কোনো জখম ছিলই না। তাহাজ্জুদের তৌফিক যখন তুমি পেয়ে যাবে, তোমার সমস্ত বিগড়ে যাওয়া কাজ সহজ হয়ে যাবে। কান্না করা, দুঃখ করা, দীর্ঘশ্বাস, রাতভর না শোয়া, এই সব কিছু মনুষ্য আচরণ। আর কান্না করার অধিকার আছে তোমার। যদি কান্না করতে চাও তো মন ভরে কান্না করো, এতটা কান্না করে নাও যেন এই সমস্ত কষ্ট চোখের রাস্তা দিয়ে বাহিরে চলে আসে। ঘুম আসে না রাতভর তো জেগে থাকো, আল্লাহর সাথে কথা বলো। এত কথা বলো যেন সমস্ত প্রশ্ন, সমস্ত কথা শেষ হয়ে যায়। এই যে চিন্তা, যেই দুঃখ তোমাকে বিরক্ত করছে, সেটাকে একেবারে বাহিরে করে দাও। সেটাকে নিজের মধ্যে দাবিয়ে রেখে তোমার রুহকে কষ্ট দিও না। তারপর নিজের আর আল্লাহর সাথে কথা বলে নাও যে এখন যেই কারণে কান্না করছো, এরপরে আর কখনোই সেই কথার জন্য কান্না করো না। যেই জিনিসের কারণে তুমি রাতভর ঘুমাওনি, সেটাকে ভেবে কখনোই জাগবে না। যেই জিনিসের জন্য তুমি মুহূর্তের পরে মুহূর্ত অস্থির হও, সেটার দিকে আর ফিরে যাবে না। আর এই কথাকে মনে রেখো, প্রতিটা জিনিসে আল্লাহর ইচ্ছা আছে। সবর আসতে অনেক দেরি লাগে, কিন্তু সবর আসে যখন মানুষ বাস্তবতাকে মেনে নেয়। কখনো কখনো আমরা কোনো জিনিসকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করি, দিনরাত দোয়া করি, মিনতি করি, কিন্তু যদি আমরা তাও সেটা না পাই, তাহলে বুঝে নিও সেই জিনিসে
আল্লাহর অনেক বড় উদ্দেশ্য আছে। এটা সত্যি, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, কিন্তু আমরা তার হিকমতকে বুঝতে পারি না। আর আমরা জিনিসগুলোকে তেমনইভাবে বুঝতে পারি না যেমনভাবে তিনি জানেন। কখনো কখনো আমরা সেই জিনিসের পেছনে দৌড়াই যেটা আমাদের জন্য ভালো না। যে ব্যক্তি তোমার হাসি ছিনিয়ে নিতে পারে, সে কিভাবে তোমার জন্য উত্তম হতে পারে? সেই ব্যক্তির সাথে কিভাবে জীবন কাটাবে যে তোমাকে ভালোই বাসে না? এই জন্যই আল্লাহ কিছু দরজা বন্ধ করে দেন। এখন তুমি বুঝতে পারবে না এসব, আর এই কথাগুলো খারাপ লাগবে, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে সব কিছু বুঝতে পারবে। তারপর তুমি বলবে যে তখন যদি আল্লাহ আমার সাহায্য না করতেন, আজ আমি কতটা কষ্টে থাকতাম। কেননা তিনি কখনোই তোমার খারাপ চান না। তুমি নিজেই তোমার খারাপ ভাবো। তুমি জানোও না যে সবর তখনই আসে যখন মানুষ আল্লাহর ইচ্ছাতে রাজি হয়ে যায়। হে আল্লাহ, আমার অশান্ত হৃদয়কে শান্ত করে দিন। আমার সমস্ত চাওয়াই আপনি কোন বলে দিন। এখন আমার ভয় মানুষের চালে লাগে না, শুধু আল্লাহর অসন্তুষ্ট হওয়াতে লাগে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।